তো আজকে তোমাদেরকে দেখাই আমার আজকে দুপুরের লাঞ্চ, আমার বাড়ির স্টাইলে চিকেন। চলো স্টার্ট করা যাক। এই আমি নিয়ে নিয়েছি চিকেন, এইবার আমি দেব লবণ। এটা আমি চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করে রাখি এইভাবেই, আমি বাড়ি থেকে যেভাবে শিখেছি। ঠিক আছে, চলো ফার্স্টে ম্যারিনেট করার জন্য যা যা মশলা দরকার সেগুলো আমি দিয়ে ম্যারিনেট করে রাখবো। তোমরা বলো তোমরা কিভাবে বানাও, তোমাদের রেসিপি আমার সঙ্গে শেয়ার করো। আমি তো এইভাবেই বানাই। একটু কাঁচা তেল, একটু পেঁয়াজের কুচি, এই একটু আদা রসুনের পেস্ট, একটু টক দই ফেটিয়ে রাখা। ততক্ষণে আমি আমার ম্যারিনেশন করে নিয়েছি। এবার ম্যারিনেশন করে নেওয়ার পর আমি এটাকে এখন ঢাকিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। চলো ততক্ষণ বাকি আর যে প্রিপারেশনগুলো আছে ওগুলো আমরা রেডি করে নিই। কড়াটা গরম করে আমরা তেল দিয়ে নিয়েছি। এবার আমরা এটাতে আলুগুলো কষে নেবো। ওগুলো দিয়ে নিয়েছি। এবার আমরা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেবো। আলুর সঙ্গে আমরা ক্যাপসিকামগুলোকেও দিয়ে নেবো। এবার হলুদ আর লবণ দিয়ে দেওয়ার পর আমরা এটাকে একটু মিক্স করে নেবো, দিয়ে ঢাকিয়ে আস্তে করে এগুলোকে ভেজে নেবো। ভালো হয়ে গেছে, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে পুরো কমপ্লিট। আমি এবার এগুলো তুলে রেখে নেবো, একটা বাটিতে তুলে রাখলাম। এবার আমি মশলাগুলো কষে নেবো। ফার্স্ট আমি কড়াইতে আবার একটু তেল নিয়ে নিলাম, মশলাগুলো কষবো। এবার নিয়ে নিলাম গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম তেলে। আমি ওটাতেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এবার আমি আমার পেঁয়াজটাকে একটু ভেজে নেব, একটুখানি ব্রাউন হয়ে আসবে, তারপরে আমি বাকি মশলাগুলো যোগ করবো। পেঁয়াজটা আমার অনেকটাই কষা হয়ে এসছে। এবার আমি বাকি মশলাগুলো যেগুলো আদা রসুন টমেটো এগুলো এবার দেওয়া শুরু করবো। এবার আমি এটাতে অ্যাড করে নিয়েছি বেটে রাখা আদা রসুন আর সঙ্গে একটু হলুদ। কারণ এখানে একটা আমি কথা বলি, এটা হলো আমার দিদি আমাকে বলে যে হলুদ যদি আদা রসুনের সঙ্গে দিয়ে এটা আমি তেলে দিই তাহলে এই আদা রসুনটা অনেকটা মানে কী বলবো ফাটে না, গিয়ে আমাদের দিকে ছিটকে চলে আসে, সেই জিনিসটা আর হয় না। এটা আমার দিদি আমাকে এইটা শিখিয়েছে। সেটা আমি অলওয়েজ যখনই রান্না করি আদা রসুন দিয়ে এটা আমার মাথার কাছে আমি একটু হলুদ দিয়ে নেবো যাতে ওটা আমার দিকে না ছিটকে চলে আসে। এবার এটা আমি একটু কষিয়ে নেব, তারপরে অ্যাড করবো টমেটো। অলরেডি মশলার থেকে তেল ছাড়া শুরু করেছে, তো আমি এখানে দিয়ে নেব কুচিয়ে রাখা টমেটোগুলো। তার সঙ্গে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে টমেটোগুলো জলদি গলতে আমাকে সাহায্য করবে। আমি একটু সময় এটাকে নাড়িয়ে নিলাম। নাড়ানোর পরে আমি এখন এটাকে একটু ঢাকা চাপিয়ে একটু ফ্লেমটা লো করে দেবো। একটু টমেটোটাকে সেদ্ধ হওয়ার জন্য সময় দিয়ে দেবো, তারপরে আমি ঢাকা খুলে মশলাটা আবার কষবো। দেখো অলরেডি টমেটোটা অনেকটা মেল্ট হয়ে গেছে, আমি একটু নেড়েও নিয়েছিলাম। এবার আমি এর ভেতরে কিছু মশলা অ্যাড করে নেবো, যেটা আমি দিয়ে নেবো একটু জিরে গুঁড়ো। এরপরে আমি দিয়ে নেব ধনে গুঁড়ো। এরপরে দিয়ে নেব একটু হলুদ। এরপরে দিয়ে নেব আমি একটু লঙ্কা যে যার পরিমাণ মতন দিয়ে। আমি কিন্তু খুবই কম লঙ্কা খাই, তাই এটা আমি দিই। এবার সেগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এটাতে অ্যাড করবো একদম সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি একটু মশলাটাকে আমি একটু ফুটিয়ে নিই বরাবরই। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণে একটু দেখবো তেল ছাড়ছে মশলার গায়ের থেকে। কাজ করতে করতে গরম লেগে গেলে তাই একটু আইসক্রিম খাওয়া যায়। দেখো মশলার চারিদিক থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এইবার আমার মশলাটা অলরেডি কষা হয়ে গেছে। এবার বাকি সব কিছু দিয়ে এবার আমি চিকেনটাকে আলুটাকে এবার সব কষবো। মশলা আমার কষা অলরেডি ডান। দেখো তেল ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে যে করছে না আমার মশলা কোথাও। এবার আমি আলু
চিকেন সব অ্যাড করব। আলু আর ক্যাপসিকাম যেগুলোকে ভেজে রেখেছিলাম ওগুলোকে অ্যাড করলাম। এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। চিকেনটাকে মশলার সঙ্গে একটু এদিক ওদিক করে নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষবো। যদি চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আমি এই জলটাকে একটু মেরে নিয়ে কষা কষা করে তারপরে আবার জল দেবো। এখন আর একটু কষে নেবো এটা। এখন অলরেডি এটা কষা কষা হয়ে গেছে। আমি এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। যে যতটা ঝোল খাবে সেই পরিমাণে জল দিতে পারো, আমি এইটুকুই দিই। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটুক, তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। চলো, চিকেন আমার ডান। এবার আমি এটাকে নামিয়ে নেব।